আসসালামু আলাইকুম। এসএসসি 2026 এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের রেজাল্ট কবে প্রকাশ পেতে পারে। ঠিক আছে, তোমাদের রেজাল্টের কি অবস্থা আছে এই মুহূর্তে, সর্বশেষ আপডেটটা দেখো। এডুকেশন টাইমস নিউজ করেছে এসএসসির ফল প্রস্তুত হতে লাগবে আরো 5 দিন। প্রকাশ কবে, এটা তারা শিরোনাম দিয়েছে। তাহলে কি বুঝলাম আমরা, আরো 5 দিন লাগবে। এটা প্রকাশ পেয়েছে 20 জুলাই। তার মানে 20 জুলাই থেকে যদি আমরা 5 দিন হিসাব করি, তাহলে দেখা যায় 24 থেকে 25 জুলাইয়ের মধ্যে তোমাদের রেজাল্ট তৈরি হয়ে যাবে। এবং 24 থেকে 25 জুলাইয়ের মধ্যে যদি তৈরি হয়ে যায়, তাহলে সেখান থেকে সর্বোচ্চ তোমাদের 2 থেকে 3 দিন তারা সময় নেবে রেজাল্টটা সার্ভারে আপলোড করতে এবং শিক্ষামন্ত্রীর অনুমতি নিতে। তাহলে 27 থেকে 28 তারিখ, 28 তারিখের মধ্যে তোমাদের রেজাল্টটা প্রকাশ পেয়ে যাবে, সর্বোচ্চ 29 তারিখ। দেখো, চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল প্রস্তুত আরও 4-5 দিন সময় লাগবে। এরপর শিক্ষা মন্ত্রণালয় যখন চাইবে তখনই ফলাফল প্রকাশ করা হবে। রবিবার 19 জুলাই এসব কথা জানান আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান। ঢাকা বোর্ডের চেয়ারম্যান বলেন, এইচএসসি পরীক্ষার কারণে এবার ফলাফল প্রস্তুত কিছুটা বেশি সময় লাগছে, তবে দ্রুত ফল প্রস্তুতির কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ফল প্রস্তুত হওয়ার পর আমরা মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করব। এরপর মন্ত্রণালয় যেদিন চাইবে সেদিনই ফলাফল প্রকাশ করা হবে। তাহলে তোমরা বুঝতে পারছো, সর্বোচ্চ আর 5 দিন টাইম লাগবে। আর যেহেতু এবছর তোমার ফলাফল প্রকাশ করতে অলরেডি লেটই হয়ে গেছে, কারণ 20 তারিখের মধ্যে তোমাদের মাস্ট বি প্রকাশ করা লাগতোই, কারণ 60 দিনের বেশি সময় নেয় না। ঠিক আছে, পরীক্ষা তোমাদের যেদিন শেষ হবে তারপরে 60 দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে হয়, কিন্তু তারা অলরেডি 60 দিনের বেশি করে ফেলেছে। এই জন্য তোমার রেজাল্ট প্রস্তুত হয়ে গেলেই তোমার রেজাল্টটা দ্রুত দিয়ে দেবে। তাহলে তোমার রেজাল্ট প্রস্তুত হচ্ছে 24 থেকে 25 তারিখের মধ্যে হয়, এবং 24 থেকে 25 তারিখের মধ্যে রেজাল্ট প্রস্তুত হলে তারা, যেহেতু অলরেডি লেট হয়ে গেছে, তাই সর্বোচ্চ 2 দিন টাইম নেবে। তাহলে 27 তারিখ যাচ্ছে তোমার, এবং 28 বা 29 তারিখের মধ্যে তুমি শিওর তোমার রেজাল্টটা পেয়ে যাচ্ছ। এটা ছিল সর্বশেষ আপডেট। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিতে পারি যে এই মাসের মধ্যেই তাহলে রেজাল্টটা প্রকাশ পাচ্ছে, যে 28 বা 29 তারিখের মধ্যে। তবে দেখো, এটা কিন্তু শিওর দেওয়া যাচ্ছে না। কি কারণে? এবছর শিক্ষামন্ত্রী এবং শিক্ষা মন্ত্রণালয় যে কাহিনী শুরু করছে, কোনোটাই তারা সঠিকভাবে বলতেছে না, শুধু শুধু মিথ্যা কথা বলে। আমার মতে তারা ভুলভাল বলতেছে। এই জন্য এটা শিওর বলা যায় না যে তোমার 4-5 দিনের মধ্যে ফলাফল আসলেই কি প্রস্তুত হবে। তারা নয় 4-5 দিন পরে জানালো আরো 2 দিন লাগবে। ঠিক আছে, শিক্ষা বোর্ড আসলে পাগল হয়ে গেছে, শিক্ষামন্ত্রীও পাগল মতো ভুলভাল বলতেছে এবং শিক্ষা বোর্ডও। আশা করি বুঝাইতে পারছি। তো সর্বশেষ আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটার সাথেই থাকো। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিভাবে রেজাল্ট দেখবে 1 মিনিটের মতো, তোমাদের কলেজ ভর্তির A to Z সকল গাইডলাইন আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। তাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। তাছাড়া তোমাদের যে দিনই রেজাল্ট প্রকাশ হোক না কেন, সকলের আগে লাইভে এসে আমাদের ইউটিউব চ্যানেলে লাইভে এসে তোমাদের রেজাল্টটা দেখে দেবো। তোমরা শুধু ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে এসে তোমার রোল, রেজিস্ট্রেশন এবং বোর্ড, ঠিক আছে, তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং তুমি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো, তুমি মাদ্রাসা বোর্ড থেকে দিলে মাদ্রাসা উল্লেখ করবা, কারিগরি দিলে কারিগরি উল্লেখ করবা, এবং ঢাকা বা চট্টগ্রাম, সিলেট যে বিভাগ, যে বোর্ড থেকে হও না কেন সে বোর্ডটা উল্লেখ করবা। ঠিক আছে, তাহলে তোমার রেজাল্টটা আমি দেখে দেবো। সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা।